তোমাদের কাছে একটা কথা বলি, মূসা আলাইহিস সালামের প্রতি তোমাদের হক যতটুকু, আমাদের হক তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের উপর আমাদের হক বেশি, কারণ মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে তোমরা নাই, আমরা আছি। মূসা আলাইহিস সালামের কিতাবের উপর তোমরা নাই, আমরা আছি। মূসা আলাইহিস সালামের কিতাবে যেখানে যেখানে আমার নাম লেখা আছে সেখানে তোমরা মুছে দিয়েছো, কিন্তু আমার নাম আছে এটা আমাকে আমার আল্লাহই বলেছে। সুতরাং আমরা মূসা আলাইহিস সালামের প্রতি বেশি হকদার। তোমরা যদি রোজা রাখো আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আমার নবীজি সেই দিন থেকে সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখি। পরপর 9টা বছর আমার নবী একটা একটা রোজা রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? একটা। কয় তারিখ? মুহররমে 10 তারিখ। কিন্তু নবম হিজরিতে আমার নবীজি বললেন যে না, ইহুদিদের মতো করতে আমার ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। একটা রোজা তো ইহুদিরা রাখে, একটা রোজা কারা রাখে? তো ইহুদিরা একটা রোজা যদি আমি ইহুদিদের মতো রাখি তো আমি ইহুদিদের মতো করলাম। না না না, ইহুদিদের মতো করব না। আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত রাখেন তাহলে আগামী বছর আমি 2টা রোজা রাখবো। কয়টা রোজা? তাহলে নবীর আশা হলো রোজা কয়টা রাখা। কিন্তু আল্লাহ তো আমার নবীকে কবুল করেছেন নিজের দরবারে, এই জন্য আমার নবীর আশাটা আশা থেকে গেছে। নবী আশা করেছেন পুরাবে কারা? উম্মতেরা বলেন না, নবী আশা করেছেন পুরাবে কারা? এই জন্য আমরা রোজা রাখবো কয়টা? যেমন আজকে যারা রোজা রেখেছে, আজকে দরবারে অনেকেই রোজা রেখেছেন এবং দরকারি ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এই দরবারের মধ্যে সমস্ত অনুশীলনগুলো আছে, কাউকে বলতে হয় না ডেটে কোন তারিখে কি, সমস্ত কিছু আয়োজন করা আছে। যারা ইফতার করেছেন তারা বুঝতে পারছেন। তাহলে 9 অথবা 10 তারিখ রোজা রাখতে হবে। আর কেউ যদি 9 তারিখ না রাখে তাহলে 10 অথবা 11 তারিখ। আমার নবীর মুহাব্বতের সুন্নাত হলো কয়টা রোজা রাখা? 2টা রোজা রাখা। হয়তো 9-10 তারিখ রোজা রাখবেন অথবা 10-11 তারিখ রোজা রাখবেন। আমার নবীজি বলছেন সিয়ামু ইয়াউমু আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি। এই আশুরার রোজা আমি আল্লাহর কাছে আশা করতেছি আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়া, গত বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। মুসলমান, আপনি যদি চান আপনার গত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তাহলে আশুরার রোজা বড় একটা সুযোগ। আশুরার রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ আপনাকে গত 1 বছরের গুনাহ গোপন করে দিবে। এখানে ইয়াকফিরু বলা হয়নি, ইয়াকফিরু মানে মাফ করে দেন। ইউকাফিরু বলছেন মানে একেবারে আমলনামার ভিতর থেকে ডিলিট করে দিবেন, ডিলিট সম্পূর্ণ মুছে দিবেন আপনার গত বছরের 1 বছরের গুনাহ। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক নসিব করুন। এবং একটা আউলিয়া ইকরামের কিতাবের মধ্যে একটা 2 রাকাত 4 রাকাত নামাজের কথা আছে আশুরার দিন যোহরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তবে আসরের পরে, কিন্তু আসরের নামাজ পড়ে ফেললে ওটা পড়া যায় না। এই জন্য যোহরের পর থেকে পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস। এটা হলো শুকরিয়ার নামাজ। কেন শুকরিয়া জানেন? তাহলে 2টা আমল পাইলাম, একটা হলো রোজা আর একটা হলো নামাজ। নামাজটা কেন? কারণ এই আশুরাই শুধুমাত্র মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন তাই নয়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় এসে 300 বছর কান্নাকাটি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 বছর পরে হঠাৎ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি জান্নাতের মধ্যে যখন সিজদা করেছিলাম
ওই সিজদা করা অবস্থায় সিজদা থেকে মাথা তুলে আরশের চৌপায়ায় আমি আপনার নামের পাশে একটা নাম দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখতে পেয়েছি। আল্লাহ রে, আমার আকীদা হলো যার নাম তোমার পাশে তিনি তোমার কাছে সবচাইতে মহব্বতের। আল্লাহ, তোমার সেই মহব্বতের নবীর উসিলায় আমার ভুলকে তুমি, আমার তওবাকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ বলে, ও আদম, তুমি যদি এই কথা 300 বছর আগে বলতা, এই কথা যদি 300 বছর আগে বলতা, 300 বছর অপেক্ষা করতে হইতো না, আমি তখনই তোমার তওবা কবুল করতাম। अगर नामे मोहम्मद रा नया बरदे शफी आदम, अगर नामे मोहम्मद रा नया बरदे शफी आदम, न आदम तौबा ननू असगर के न जैना वसल्लल्लाहु अला नूरिन कज़ू शुद नूर पैदा ज़मीन अज़ हुब्बे मूसा किन फलक दरवेश क्यों शेदा सलात में आ मोहब्बत है न अय्यूबा शकीर पाई न यूसुफा दिलराई, न अय्यूबा न यूसुफा दिलराई, न ईसा मसीहाई, न मूसा ये दे बैदा सलात में सलाम लिया। সফিনা পাহাড়ের সমান তুফানের মধ্যেও নিরাপদে যদি পাহাড়ের উপর অবতরণ করেছে আমার নবীর নামের উসিলায়। ঠিক কিনা বলেন? আমার নবী কপালে ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের, সেই কারণে এই পাহাড় যদি পাহাড়ের উপর হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নিরাপদে অবতরণ করেছে। মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর নূর ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে তাফসীরে কুরতুবী শরীফ থেকে একটা কথা বলি, এমন একটা দিন আছে যেই দিন কয়েক ঘন্টার জন্য পৃথিবীর সমস্ত চুলা নিভে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত চুলা নিভে গেছে কয়েক ঘন্টার জন্য। কেন? যখন আসমান বলল আল্লাহ ইব্রাহিম বিপদের মধ্যে পড়েছে, আমি সাহায্য করব, বৃষ্টি নাযিল করে। জিবরিল বললেন, আল্লাহ আমি পাখার একটা ডানা ঝাপটা দেব, আমি পাখার একটা ডানা ঝাপটা দেব, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবো। গাছ বলছে আমি তীব্র বাতাস দিব আল্লাহ, আমি ইব্রাহিমকে বাঁচাবো। আমার আল্লাহ বলে তোমাদের যাদের ইচ্ছা আগে ইব্রাহিমকে প্রস্তাব দাও। গাছে বলল ইব্রাহিম
আমি আপনাকে বাঁচাইতে চাই। আসমানে বলল ইব্রাহিম আমি আপনাকে বাঁচাইতে চাই। জিবরিল বললেন ইব্রাহিম আমি আপনাকে বাঁচাইতে চাই। ইব্রাহিম বললেন তোমরা বাঁচাইবার কে? মোহাব্বত তো তোমাদের সাথে করি নাই, আমি মোহাব্বত যার সাথে করছি উনি আমার অবস্থা দেখতে পাচ্ছে। তোমাদের বাঁচানোর কোনো দরকার নাই, আমি যার প্রেমে আগুনের মধ্যে চাপ দিয়েছি উনি আমাকে বাঁচাবেন। উনি যদি আমাকে দেখতে পান উনি বাঁচাবেন। উনি যতক্ষণ নির্দেশ না দিবেন আমি এই আগুনের মধ্যে জ্বলতে থাকবো। হাতে সাথে আমার আল্লাহর রহমতের মধ্যে জোশ চলে আসলো। আমার আল্লাহ নাজিল করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডায় কষ্ট পাই না। আপনার কাছে এমনি ঠান্ডা লাগলে কষ্ট পাবেন না, বেশিক্ষণ ঠান্ডার মধ্যে থাকলে। কিন্তু কুনি বারদাও ওয়া সালামা, so cold, such a cold that it gives comfort, such a cold that it gives comfort, comfortable cold. তুমি ইব্রাহিমের জন্য এসির বাতাস হয়ে যাবে, ওই রকম ঠান্ডা হয় না যেই ঠান্ডায় কষ্ট পায়। বারদাও ওয়া সালামা, peaceful cold. তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। মোহাব্বতের জাযা। হযরত আল্লামা ইকবাল বলছেন ইমাম হোসেন ফাইনাল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত কুরবানি হয়েছে সবগুলো হলো মোহাব্বত আর ইশক। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সাথে কিভাবে প্রেম করে, এই প্রেমের কুরবানি শুরু হয়েছে ইব্রাহিমের মাধ্যমে, শেষ হয়েছে হুসাইনের মাধ্যমে। আমার আল্লাহ যখন বললেন এই আগুন নিভে যাও, আল্লাহর গরমে আল্লাহর আদেশের প্রভাবে পৃথিবীর যত চুলা আছে সব চুলা নিভে গেল। ওরে চুলা তোমার কি হইল, তুমি কেন নিভে গেলা? বলে আল্লাহ বলছে আগুন নিভে যেতে, তো আমি চুলাও তো আগুন, এই জন্য আগুন জ্বলবে না। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলেছেন এই চুলা জ্বলো, সাথে সাথে আবার চুলা জ্বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদের থেকে মুক্তি দিয়েছেন, নমরুদের আগুন থেকে। সেটাও মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি চলে গিয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালামকে অনেক বছর পরে আবার যখন ফেরত পেলেন, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিও ফেরত আসলো, এটাও মুহররমের 10 তারিখ। এভাবে যত পৃথিবীর প্রাপ্তির ঘটনা ঘটেছে, বড় বড় প্রাপ্তির ঘটনা ঘটেছে, সবগুলো ছিল মুহররমের কি? দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। সুলাইমান আলাইহিস সালাম আংটি হারিয়ে ফেলেছিলেন, তার বাদশাহী চলে গিয়েছিল, সেই বাদশাহী আবার ফেরত পেয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 7 বছর ধরে রোগে কষ্ট পাচ্ছিলেন, শরীরের মধ্যে রোগ বাধা বেশি বাসা বেঁধেছিল। কখনো আল্লাহর কাছে মুখ ফুটে বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দাও, বলেন নাই। সেই আইয়ুব আলাইহিস সালাম 7 বছর ধরে রোগের সাথে কষ্ট করার পরে 7 বছর পর আল্লাহ তাআলা ওই মুহররমের 10 তারিখ আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। সালাতুল يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا سلام يا আজকে যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি আর বেশিক্ষণ
ওয়াজের মধ্যে নেই দরবারের সমস্ত কাজ নিয়ম মাফিক, এখানে কারোর জন্য হেরফের হবে না। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। এই 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে, মিনাল মুমিনিনা, আমার নবী বলছে আমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফদালুল মুসলিমিন। আমি বললাম প্রথম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন প্রথম মুসলমান? আপনার আগে আদম আলাইহিস সালাম এসেছেন, উনিও মুসলমান, নূহ আলাইহিস সালাম এসেছেন, উনিও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, উনিও মুসলমান, তো আপনি কিভাবে প্রথম মুসলমান হলেন? তাও তাফসীর কুরতুবীর মধ্যে স্পষ্ট হাদিস, আমার নবী বলছেন কুনতু আফদালান নাবিয়িনা খালকান ওয়া আখিরাহুম বাসান। সৃষ্টির দিক থেকে নবীদের মধ্যে আমি প্রথম, আর দুনিয়ায় প্রেরণের দিক থেকে নবীদের মধ্যে আমি শেষ। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা, সূরা আহজাবের 23 নম্বর আয়াত, মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে রিজালুন, এমন কতজন রিজাল আছে। রিজাল, রিজাল মানে এমনি মানুষ, কিন্তু তরিকতের মধ্যে রিজাল আবার ভিন্ন জিনিস। তরিকতের মধ্যে রিজাল মানে দুনিয়ার সমস্ত লোভ লালসা, হিংসা, দুনিয়ার লোভ, দুনিয়ার ভুল, সমস্ত কিছু ত্যাগ করে যারা আল্লাহর হয়ে গেছেন, কলব যাদের মুতমাইন হয়ে গেছে, কলব যাদের আল্লাহর সাথে লেগে গেছে, এগুলোকে বলা হয় রিজাল। এগুলোকে বলা হয় কি? এরকম ইমাম হুসাইনের সাথে 4টা রিজাল ছিলেন, 4টা। এগুলোর মাকে বলা হয় উম্মুল বনিন। উম্মুল বনিন মানে হলো বেড়াদের মা, মানে বীর পুরুষদের মা। সুবহানাল্লাহ বলেন না? মাওলা আলী, আমার মা ফাতিমা যতদিন ছিলেন আর বিয়ে শাদী করেন নাই। মাওলা আলী আমার মা ফাতিমার ঔরসে 5 জন সন্তান। সুবহানাল্লাহ বলেন? ইমামে হাসান, ইমামে হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম আর কারবালার যায়নাব। সুবহানাল্লাহ। এই 5 জন হলেন আমার নবীর নূরানী নাতিন, হযরতের নাতি নাতনি, হযরতে মা ফাতিমা এবং মাওলা আলীর ঔরসে। মা ফাতিমা যখন ইন্তেকাল করলেন, মাওলা আলী বিবাহের দরকার হয়েছে, শারীরিক প্রয়োজন, মানসিক প্রয়োজন, সাংসারিক প্রয়োজন, সংসার দেখে রাখার জন্য মাওলা আলী আরো কয়েকটা বিয়ে করলেন। এখান থেকে একজনের নাম হলো, তার নামও ফাতিমা। তার নামও কি? ফাতিমা। কিন্তু তাকে বলা হয় পরবর্তীতে তার নাম হয়ে গেছে উম্মুল বনিন ফাতিমা। উম্মুল বনিন মানে বেড়াদের মা। আমাদের চট্টগ্রামের ভাষায় বেড়া, বেড়া কাকার মানে বীর পুরুষদের মা। কেন বীর পুরুষ? কারণ ওই মহিলা সীমারের গোত্রের, কেলাবিয়া গোত্রের ছিল। এই মহিলা 4টা সন্তান মাওলা আলীর থেকে পেয়েছেন। মাওলা আলীর সন্তান 4টা। ইমাম হোসেনের সৎ ভাই। ইমাম হোসেনের কি ভাই? সৎ ভাই। একজনের নাম আব্বাস, একজনের নাম কি? আরেকজনের নাম ওসমান, আরেকজনের নাম জাফর, আরেকজনের নাম আব্দুল্লাহ। এই 4 জন সৎ ভাই ইমাম হুসাইনের সাথে মদিনা থেকে এসেছেন মক্কায়, মক্কা থেকে কারবালায়। সীমারে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলছে, আপনার যুদ্ধের সমস্ত কারিগর হলাম আমি সীমার, যুদ্ধের মধ্যে যত পরিকল্পনা আছে সব দূর সভাপতি আমি সীমার, তো আমার একটা হক আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, কি হক একটু আমাকে বলো। বলে, আমাকে একটা নিরাপত্তা লিখে দেন, রাষ্ট্রীয় নিরাপত্তা। বলে, কি রকম রাষ্ট্রীয় নিরাপত্তা? ইমাম হুসাইনের তাবুর মধ্যে আমার 4টা ভাগ্নে আছে, আমার বোনের ছেলে, আমার পাড়াইলে বোনের ছেলে, চাচাতো বোনের ছেলে, এই 4টা ছেলে আমার ভাগ্নে। আপনি একটু নিরাপত্তা লেটার লিখে দেন, যত কারো গলা কাটা হবে, কিন্তু আমার এই 4টা ভাগ্নেকে নিরাপত্তা দিতে হবে, এদের গায়ের মধ্যে কোনো টোকাও দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কারবালার ইমাম হুসাইনের পরিবারের সবাইকে মাথা কেটে ফেললেও এই 4 জন কি থাকবে? নিরাপদ থাকবে। আমার ভাগ্নে
বলে তুমি যেরকম ইচ্ছা নিজের মনের মাধুরী মিশিয়ে তুমি এই অর্ডার লিখো, রাষ্ট্রীয় অর্ডার, ডিক্রি, রাষ্ট্রীয় অর্ডার, প্রজ্ঞাপন জারি, এই প্রজ্ঞাপন তুমি লিখো। তো সীমারের মনের মতো করে লিখলেন, এদের উপর কেউ আক্রমণ করতে পারবে না, এরা যুদ্ধের সময় আমার আশ্রয়ে থাকবে, সমস্ত কিছু লিখে ইবনে জিয়াদকে বললেন সাইন করেন। রাষ্ট্রীয় মোহর মেরে সাইন করলো, রাষ্ট্রীয় মোহর মেরে কি করলো? সাইন করলো। সাইন করার পরে আজকের রাতে 9 তারিখের রাত, 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত, আজকের রাতে, যেই রাতে আমার ইমাম হোসেন আমার রাসূলকে স্বপ্নের মধ্যে দেখেছেন। আমার রাসূল বলছেন, হোসেন কালকে তোমার দুনিয়ার মধ্যে আখেরি দিন। ও হোসেন, আমার উম্মতের কিছু মানুষ তোমার গলার মধ্যে কালকে ছুরি চালাবে। যখন ছুরি চালাবে তুমি একটু ধৈর্য ধরিও, একটু ধৈর্য ধরিও, আর পুণ্য তালাশ করিও আল্লাহর কাছে। এই শাহাদাতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করিও। মানে আফসোস করিও না, আফসোসের কিছু নাই। তুমি শহীদ হওয়া মানে হারানো নয়, শহীদ হওয়া মানে পাওয়া। সুবহানাল্লাহ বলেন না। তো সীমার আসলো, কে আসলো বলেন? সীমার হলো সেই মানুষ, সেই প্রসন্ন মানুষ যে ইমাম হুসাইনের বুকের উপর বসেছিল এবং গলা কেটেছিল, সেই সীমা। সে এসে বলছে, হুসাইন এদিকে আসো। আমার ইমাম হোসেন বের হলেন রাত্রে, গভীর রাতে। বললো, কালকে তো তুমি তোমাকে হত্যা করবো, আমরা কেমন লাগতেছে? ইমাম হোসেন বলছে, অনেক ভালো লাগতেছে। কেন তোমার ভয় লাগতেছে না? বলে, সত্যিকারের বীর পুরুষ সব, যারা সব, কবিতার 4টা লাইন বললেন, যারা সত্যিকারের সব, যারা সালেহীন, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা শাহাদাতকে বুকে আলিঙ্গন করে। তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাইও না, আর কি বলার আছে সেটা বলো। বলে, তোমার ঘরের মধ্যে আমার 4টা বাগ্নে আছে, আমি চাই না এদের কোনো ক্ষতি হোক, এদেরকে একটু ডাকো। কে কে? বলে, আব্বাসকে ডাকো, ওসমানকে ডাকো, জাফরকে ডাকো, আব্দুল্লাহকে ডাকো। ডাকলেন, আব্বাস আসো, তোমাকে ডাকা হচ্ছে। সীমার বলছে, ভাগ্নে তোমাদের জন্য নিরাপত্তা লেটার চলে এসেছে, তোমাদের কোনো ক্ষতি হবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওয়াদা করেছে তোমাদের কোনো কি হবে না, ক্ষতি হবে না। তোমরা আমার সাথে চলো, আমার সাথে চলো। ইমাম হোসেন নিজেও খুশি হয়ে গেলেন, ইমাম হোসেন নিজেও কি খুশি হয়ে গেলেন। বলেন, আব্বাস তোমাদের মহাব্বতের মধ্যে কোনো খাত নাই, আমি প্রমাণ পেয়েছি। মক্কা থেকে মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কারবালায় শুধু আমার মহাব্বতে চলে এসেছো, কিন্তু আর নয়, মহাব্বতের পরীক্ষা আর দিতে হবে না। তোমাদের জানটা বাঁচিয়ে তোমরা চলে যাও। খোদার কসম, আমি একটু মন খারাপ করব না, কোনো অভিযোগ করব না। আব্বাস চিৎকার করে দিয়ে বললেন, কি বলছেন হোসেন? আপনি এই কথা কেমনে বলতে পারলেন? আপনি শাহাদাত বরণ করার পরে আমাদের বেঁচে থেকে লাভ কি? আমরা তো হুসাইনের জন্য বাঁচি, বেঁচে আছি তো হুসাইনের জন্য। আপনি চলে যাওয়ার পর কার জন্য বাঁচবো? খোদার কসম, আমাদের আশা হলো আপনার আগে ভাগে শহীদ হয়ে জান্নাতে আপনার নানার সাথে, আপনার সাথে একসাথে থাকবো। এটাই আমাদের জীবনের মিশন। হযরত মুসলিম বিন আল-জাসা তিনি বলছেন, ইমাম হোসেন, আল্লাহ আফসোস হলো আল্লাহ আমাকে মাত্র একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের মতো যদি আমাকে 1000 হায়াত দেওয়া হতো, খোদার কসম আপনি ইমাম হোসেনের জন্য 1000টা হায়াত কুরবানি করে দিতাম। এই কথা বলা হচ্ছে যে মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে এমন কতগুলো রিজাল আছে, ব্যক্তি আছে, বেড়া আছে, বীর পুরুষ আছে, সাদাকু মা আহাদু, এরা নিজের প্রতিশ্রুতি জীবনের বিনিময়ে হলেও রক্ষা করেছেন। ইমাম হোসেন জানতেন শুরু থেকে
থেকেই জানতেন কারবালার ময়দানে শহীদ হবেন। হানজালা নামে গাছে মাওলা আলীও একদিন গিয়েছিলেন ওই পথে। মাওলা আলী ওই জায়গার মধ্যে দাঁড়ালেন যখন, সাথে সাথে মাওলা আলীর চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বললেন, এটা কোন জায়গা জানো? এই জায়গার মধ্যে আমার বাচ্চাকে শহীদ করা হবে। ইমাম হোসেন তখন থেকেও জানতেন, কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ইমাম হোসেন ফেরত আসেন নাই, বরং বলছেন ইসমাইল আলাইহিস সালাম ফেরত এসেছেন, কিন্তু আমার নবীর নানা, আমার নানার নাতি, আমি জগতের শ্রেষ্ঠ রাসূলের নাতি, আমার কুরবানি ফেরত হবে না, কুরবানি সম্পূর্ণ হয়েই আল্লাহর কাছে উপহার দেব। মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে এমন কতগুলো ব্যক্তি আছে, সাদাকু মা আহাদু, they have fulfilled their promises, তারা তাদের ওয়াদা সম্পূর্ণ রক্ষা করেছে, 1% কম দেয় নাই, 1% কম দেয় নাই। আহাদুল্লাহ ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। আল্লাহ বলছেন তাদের মধ্যে কেউ কেউ নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। ওয়ামিনহুম মাইয়ান্তাজির, আবার তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। ওয়ামা বাদদালু তাবদীলা, তাদের ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, ওয়াদা তারা পরিবর্তন করে নাই। তারা বলছে আল্লাহর সাথে যে ওয়াদা করেছি, নবীর সাথে যে ওয়াদা করেছি, হুসাইনের সাথে যে ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণ করেই দুনিয়া ছাড়ব। এটাই হবে আমাদের আশুরার শিক্ষা। এখানে ওই সব ভাই এই সম্পর্ককে প্রাধান্য দেন নাই, প্রাধান্য দিয়েছেন আমার নবীর নূরানি সম্পর্ককে। ইমাম হুসাইন যখন আমার রাসূল সার্টিফিকেট দিলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনহা হুসাইন, হযরতে যায়েনব বলতেছেন, যায়েনব যে আমার তো মনে হচ্ছে এখানে হুসাইন না, আমার নবী শুয়ে আছে, আমার নানা শুয়ে আছে। ওয়া মুহাম্মাদাহু ওয়া মুহাম্মাদাহু হাযাল হুসাইন বিল আরা, নারে নানা আপনি কি দেখতে পাচ্ছেন না হুসাইন মরুভূমির মধ্যে তুলুমলিন অবস্থায় পড়ে আছে, আর নানা দরবার থেকে বলছেন, রওজা মুবারক থেকে বলছেন আমি দেখছি, কিন্তু এটাই তো আমার পরিকল্পনা ছিল, আমার পুরো কুরবানি চাই। পুরো কুরবানি আমার নবী দিয়েছেন, আমার নবী পুরো কুরবানি দিয়েছেন। তো বলছেন ওই রেজাল্টদের মধ্যে কেউ কেউ আছেন যারা নিজেদের জান দিয়ে প্রতিশ্রুতিটা রক্ষা করেছেন, আর কেউ কেউ আছেন যারা অপেক্ষা করতেছেন জান দিতে হলে দিয়ে দিবেন, জান দিতে হলে কি দিয়ে দিবেন, অপেক্ষা করতেছেন। তারা মিনহুম মাইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা, কোনো পরিবর্তন নাই। যে কথা, এজন্য মুমিন এক কথার মানুষ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কি হযরতে লাস্ট কথা বলে শেষ করছি, আমার 1 মিনিট সময় আছে। হযরতে ইমাম আবু হানিফা, হযরতে ইমাম আবু হানিফা, হযরতে যায়েনুল আবেদিনের একটা ছেলের নাম ছিল যায়েদ, সেই যায়েদকেও হত্যা করা হয়েছে। আমার নবীর আওলাদদেরকে অনেকেই হত্যা করেছে, শুধুমাত্র এজিদ বাহিনী হত্যা করে নাই, এরপরে যারা এসছে এদের মধ্যেও অনেকে আওলাদ রাসূলদেরকে হত্যা করেছে। তো যেই সময় ইমাম আবু হানিফা ছিলেন, সেই সময় যায়েদ বিন আলী যাইনুল আবেদিন এসে সেই যায়েদও বিপদের মধ্যে পড়েছিলেন, তার বিরুদ্ধেও ডিক্রি জারি করা হয়েছে। সেই যায়েদের হাতে আমার ইমাম আবু হানিফা বায়াত গ্রহণ করেছে। যায়েদের হাতে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছেন। তো বায়াত গ্রহণ করার পরে যেহেতু ওয়াদা হয়ে গেছে, এখন যায়েদ বিপদের মধ্যে পড়েছে, ওখানে কুফার মধ্যে বিপদের মধ্যে পড়েছেন। ইমাম আবু হানিফা দূরে আছেন, কিন্তু খেয়াল রাখতেছেন আমি যার হাতে বায়াত করেছি উনি কোন অবস্থায় আছেন। একবার দেখলেন যে ওনার ওই টাকার দরকার হচ্ছে, পয়সার দরকার হচ্ছে, নিজের ব্যবসা থেকে 10,000 দিরহাম নিয়ে হযরতে যায়েদের জন্য পাঠিয়ে দিলেন। অর্থাৎ যখন বায়াত করে ফেলেছেন, এই বায়াত মানে কি, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তো আমার দায়িত্ব এখন আমার প্রতিশ্রুতি পূরণ করা। এজন্য বাইআতে আকাবা, অর্থাৎ মদিনার যখন নতুন নতুন মুসলমানেরা আমার নবীর হাতে মক্কায় এসে বায়াত করেছিল, এরা বলছে পৃথিবীর যে প্রান্তে যাই না কেন ইয়া রাসূলুল্লাহ বায়াতের শপথ রক্ষা করব, সুবহানাল্লাহ, যেখানেই যাই না কেন
আপনাকে মেনে চলবো, আপনার হুকুম মেনে চলবো, এক দণ্ড এদিক ওদিক সরব না। এটার নামই হলো বায়াত। বায়াত মানে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করতে হয়, জীবন দিয়ে রক্ষা করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরা থেকে এই শিক্ষাগুলো রাখার তৌফিক দান করুন, এবং যারা পারি আমাদেরকে নবীর সুন্নাত এই দুইটি রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করুন, এবং আগামীকালের আমল আমাদেরকে আরো আলাদা রয়েছে যে আগামীকালে নিজেদের পরিবার পরিজন নিয়ে যারা ভালো করে খাবে, যারা খাওয়াবে নিজেদের পরিবার পরিজনকে, গরিব দুঃখীদেরকে, আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে সারা বছর অবাক মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।